প্রত্যেক দিন সন্ধে 6টা মানেই হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সমুদ্র ইউটিউব চ্যানেলে ডব্লিউবিপি কেপি ইংলিশের লক্ষ্যভেদ সেশন। এই মুহূর্তে কমেন্ট করে জানাও কারা কারা ক্লাসটা দেখছো, ক্লাস কিরকম লাগছে, আগের ক্লাসগুলো দেখা হয়েছে, এমন কি কেউ আছো যে এই চ্যানেলে আজকেই প্রথম ক্লাস করছো। আমি প্রত্যেককে বলতে চাই যে আমাদের এই সেশনটা আমরা শুরু করেছি, আমাদের টার্গেট হচ্ছে কেপি ডাব্লিউবিপির যে পরীক্ষা সেখানে ইংলিশে 10-এ 10, 10 আউট অফ 10 না, আর 5 নয়, আর 4 নয়, আর 6 নয়, আর 7 নয়। এবার টার্গেট হবে, চোখে চোখ রেখে টার্গেট হবে 10-এ 10, এবং সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে চলা, এবং এই লক্ষ্যভেদ সেশন তোমাদের জন্য নিয়ে আসা। প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, যদি আগের ক্লাসগুলো দেখা না হয়েছে তাহলে দেখে নাও। আর একটু জানিয়ে রাখি, এটা প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় হচ্ছে, প্রত্যেক দিন সন্ধ্যে 6টায়। যারা আজকে প্রথম ক্লাস করছে আগামীকালের ক্লাস মিস করবে না, তারপরের দিন মিস করবে না। এটা চলতে থাকবে রেগুলার, এটা একটা হ্যাবিট হয়ে যাবে, এবং এটা চলবে এক্সাম পর্যন্ত। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকলে অ্যাকচুয়ালি যে ধরনের প্রশ্ন আছে ডব্লিউবিপি কেপিতে, যে ধরনের প্রশ্ন আছে সেটাকে স্ক্যান করে একটা অভিজ্ঞতা নিয়ে একটি বিশেষ ক্লাস নিয়ে আসে। কারণ আমরা এটা বিশ্বাস করি যে যদি স্মার্ট ওয়ার্ক, স্মার্ট প্রিপারেশন এবং স্মার্ট স্ট্র্যাটেজি থাকে তাহলে কিন্তু ভালোই হয়, সেই ভালোটার লক্ষ্যে এগিয়ে চলা। তো চলো আজকের ক্লাস শুরু করি। তার আগে একটা অনুরোধ, নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অন নোটিফিকেশন বা যেটাকে বেল আইকন বলে ঘন্টা, সেটা একটু প্রেস করে দিতে হবে, যাতে আমাদের এই ক্লাসগুলো তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। কারণ একটা ক্লাস মিস মানে হতে পারে সেখান থেকেই অনেক কটা প্রশ্ন চলে এলো তোমার পরীক্ষায়, অনেক বড় মিস হয়ে যাবে। আর যারা অলরেডি আমাদের বন্ধুরা রয়েছে, আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য, যারা প্রতিনিয়ত আমাদের ক্লাস দেখো, তাদের কাছে অনুরোধ, তোমাদের ভালোবাসা, তোমাদের মানে সহমর্মিতা বা পাশে থাকা, সেটা নিয়ে এগিয়ে চলা, তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটাকে। তো লেট স্টার্ট আজকের সেশন, লক্ষ্যভেদ সেশন। এ ড্যাশ অফ স্টার্স। দেখো আমরা কালেকটিভ নাউন প্রত্যেক দিন দিচ্ছি, এটা ডেলি মেনুতে থাকছে আমাদের ক্লাসে, মানে প্রত্যেক দিন কালেকটিভ নাউন থাকছে। এবং আমরা দেখো এটা এটা আমাদের বিশ্বাস যে আমরা চাইছি যে তোমাদের এই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে আসে, এবং এটা আমার বিশ্বাস যে আসবে, আগে এসেছে। তো এত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আগে আমাদের ব্যাচ থেকে, আমাদের মানে ক্লাস থেকে, তাহলে তোমরা কেন পাবে না? শুধু দরকার হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। এ ড্যাশ অফ স্টার্স, বাঞ্চ, গ্যাদারিং, ইউনিভার্স, গ্যালাক্সি, কি হবে? এটা হবে এ ড্যাশ অফ স্টার্স হচ্ছে এ গ্যালাক্সি অফ স্টার্স। নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে দেখবে, যেদিন আকাশে মেঘ থাকবে না, প্রচুর তারা, তো সেইটাকে গ্যালাক্সি বলে। বাঞ্চ অফ কিজ হয়, গ্যাদারিং অফ পিপল হয়, ইউনিভার্স তো নয়, এটা বিশ্ব ব্রহ্মাণ্ড। দে আর ওয়াচিং নিউজ ড্যাশ টিভি, এটা অন টিভি হয়, মনে রাখবে, টিভিতে খবর, টিভিতে সিরিয়াল, টিভিতে সিনেমা অন। লোক ভাবে তো কাঁচের ভেতরে হচ্ছে, তাহলে না, অন হয় টিভির ওপরে। হু রোড গীতাঞ্জলি, খুব ইন্টারেস্টিং, ভয়েস চেঞ্জ। দেখো এটা রেয়ার, এখন ভয়েস চেঞ্জ বেশি আসছে না, কিন্তু আসছে, একদমই আসছে না বলাটা ভুল। তাই ভয়েস আমাদেরকে কিছু কিছু ভয়েস করে যেতে হবে, আমি সেই জন্যই করাচ্ছি। দেখো আমরা কেউ রাস্তা ছেড়ে যাব না, কোশ্চেন কমন পাবে এটা গ্যারেন্টি। তুমি যদি ক্লাস করেছো, আগের ক্লাসগুলো করেছো, বা ডিটারমিনেশন আছে নেক্সট ক্লাসগুলো করবে, দায়িত্ব নিয়ে বলছি ইংলিশে 10 আউট অফ 10। হ্যাঁ তুমি স্বপ্ন দেখতে পারো, তুমি আশা করতে পারো, আমি বলছি, জোর দিয়ে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ ভয়েস চেঞ্জের প্রশ্ন আসছে। হু রোড গীতাঞ্জলি, by whom Gitanjali is written, by whom Gitanjali was written, by whom Gitanjali has been written, by whom was Gitanjali written। দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন, আমরা প্রত্যেকে জানি ভয়েস চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন থাকলে মানে আগে, মানে এটা কোশ্চেনের ফরম্যাটটা থাকবে। তাহলে এখানে তোমার একটা প্রশ্ন খুব মনে হচ্ছে, ইজ তো হবে না, রোট আছে। রোট মানে পাস্ট আছে, এটা তো মানে একটা, আমি তোমাকে একটা জোকস দিয়ে বলি, আমি একটি পরীক্ষাতে আমার একটি ব্যাচে আমি এটা দিয়েছি, একজন স্টুডেন্ট লিখেছে, মানে কি বিভৎস অবস্থা, কি বলেছি, হু রোড গীতাঞ্জলি, ভয়েস চেঞ্জ লিখে দিয়েছে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি। ভাই আমি কি করব, আমি ভয়েস চেঞ্জ বলেছিলাম,
সে করে দিয়েছে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, আমি তো এটা চাইনি। আমি বলতে চাইছি হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছে? এটা তোমার মনে হচ্ছে স্যার অপশন বি হবে, বাই হুম গীতাঞ্জলি ওয়াজ রিটেন। না, ভুল। গীতাঞ্জলি ওয়াজ রিটেন হবে না, তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকছে কি করে? ভয়েস চেঞ্জে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্নটা থেকে যায়, তাহলে কোশ্চেনের ফরম্যাট কি? সাবজেক্ট আগে অক্সিলারি যাবে, তাহলে বাই হুম ওয়াজ গীতাঞ্জলি রিটেন হবে, মানে রাইট আনসার অপশন ডি। আমি যে অপশনটা বললাম না, এটা প্রচুর বার পড়েছে এবং প্রচুর ছেলে মেয়ে ভুল করেছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকের কোশ্চেন অফ দ্য ডে বলতে পারো। হ্যাঁ, আজকের কোশ্চেন অফ দ্য ডে, বাই হুম ওয়াজ, অনেকে এটা গীতাঞ্জলি ওয়াজ রিটেন করে দেয়, কেন হলো না? কারণ জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন থাকলে ওয়াজটা আগে যায়। আমরা কি প্রশ্ন করি? হোয়াট ইজ ইউর নেম, এটাই প্রশ্ন করি তো। হোয়াট ইজ বলি, হোয়াটের পরে ইমিডিয়েট ভার্বটা দিই, কেন? এটা নিয়ম। কোশ্চেনের ক্ষেত্রে আগে তোমাকে এটা দিতে হবে ভার্বকে, তো সেই জন্য এখানে ভার্বটা দেওয়া হয়েছে, বাই হুম ওয়াজ গীতাঞ্জলি রিটেন। আমরা আসবো নেক্সট। কারেক্ট স্পেলিং রয়েছে ব্যারিকেড। ব্যারিকেড দেয় না, দেখবে পুলিশ ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেড বলছে। ব্যারিকেডের ক্ষেত্রে কি বসবে? ব্যারিকেডের ক্ষেত্রে বসছে হচ্ছে BARRICAD। হ্যাঁ, ব্যারিকেড, এটা বানান। ব্যারিকেড নয়, বেরি একটা আর নয়, BARRICAD, ব্যারিকেড। বোঝা গেল? ব্যারিকেড। হি ডাইড ড্যাশ ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার। মনে রাখবে এটা, এই যে ডাই মানে মারা যাওয়া, খুবই খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। ডাই অফ মানে হচ্ছে ডিরেক্ট কজে মারা যাওয়া, কোন রোগে মারা গেছে। হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ COVID-19, হি ডাইড অফ ক্যান্সার। মানে যেটা হচ্ছে, যেটাকে তুমি বলতে পারো যেটা হচ্ছে ডিরেক্ট কজ। হ্যাঁ, ডিরেক্ট কজে যখন মারা যায় তখন সেটা হচ্ছে ডাই অফ। ডাই ফ্রম মানে হচ্ছে ইনডিরেক্ট কজ, যেটা ডিরেক্ট কজ নয়, ইনডিরেক্ট। ইনডিরেক্ট মানে, মনে করো হি ডাইড ফ্রম স্মোকিং, হি ডাইড ফ্রম ওভার ইটিং, বেশি খেয়ে মরেছে, ধূমপান করে মারা গেছে। হি ডাইড ফ্রম ড্রিঙ্কিং, সেটা হচ্ছে ডাই ফ্রম। ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা যাওয়া। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই শিপরেক, হি ডাইড বাই প্লেন ক্র্যাশ। আর ইন ডাই ইন হার্নেস বলে কর্মরত অবস্থায় মারা যাওয়া। দেখো, আমি প্রথম দিন থেকে তোমার সামনে এটা প্রেজেন্ট করছি বা এটা বলে আসছি যে আমাদের টার্গেট শুধুমাত্র তোমাকে কয়েকটা প্রশ্ন চিনিয়ে দেওয়া নয়, অনেক বাড়তি ইনফরমেশন। যারা শুধুমাত্র এই 10টা প্রশ্ন ভেবে ক্লাসটাকে অ্যাভয়েড করছে বা ক্লাসটা করছে না, তারা ঠকে যাচ্ছে, আমি এই কথাটা বলবো। অনেক ইনফরমেশন, মাল্টিপল ইনফরমেশন আমরা প্রোভাইড করছি, যেগুলো তোমার পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, মেলাঙ্কোলি। আমরা ছোটের সময় একটা কবিতা পড়েছিলাম ক্লাস 11-এ, মেলাঙ্কোলি, সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার বাই দ্য গ্রেট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মেলাঙ্কোলি ওয়ার্ডটা ছিল, মেলাঙ্কোলি মানে গ্লুমি। হ্যাঁ, গ্লুম বলতে পারো, গ্লুম। দেখো, মার্থ মানে আনন্দ, মার্থ মানে হচ্ছে আনন্দ, মেরিমেন্ট মানে আনন্দ, এঙ্গার মানে রাগ, এটা রাইট আনসার গ্লুম। মিনিং বলেছে, ইন্ডিয়া ইজ রিচ। রিচ মানে এখানে ধনী নয়, সমৃদ্ধ, রিচ ইন মিনারেলস। ভারতবর্ষ হচ্ছে খনিজতে সমৃদ্ধ। ভারতবর্ষ খনিজতে সমৃদ্ধ। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রচুর খনিজ পাওয়া যায়। এখানে রিচ মানে আমরা জানি ধনী, এখানে ধনী নয়, ঠিক কাছাকাছি, মানে সমৃদ্ধ। রিচের পরে সবসময় ইন বসে। নেক্সট দেখো, ওয়ান হু নেভার মেক্স মিস্টেক। ওয়ান হু নেভার মেক্স মিস্টেক, যে কখনো ভুল করে না, যে কোনোদিন ভুল করে না, যে ভুল করতে পারে না, যে অব্যর্থ, যার কখনো ভুল হয় না, তাকে কি বলে? আমি বলে দেবো, তাকে বলে হচ্ছে, হ্যাঁ, ইনফেলিয়েবল। যে কখনো ভুল করে না, যে ভুল করতে পারে না। ইনকরেজিবল মানে যাকে ঠিক করা যায় না। হু ইজ বিয়ন্ড কারেকশন, হু ক্যান নেভার বি কারেক্টেড, তাকে ইনকরেজিবল বলে। আর হু নেভার কমিট মিস্টেক অর মেক মিস্টেক, তাকে বলে ইনফেলিবল। আনমিস্টেকেবল, এররলেস নয়। বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড মানে আঘাত, হাতুড়ি, আঘাত। ব্লু মানে নীল, আকাশ থেকে। আনএক্সপেক্টেড শট, হঠাৎ আমরা কোনো খারাপ খবর পাই না, হঠাৎ খারাপ খবর পাই না, হঠাৎ খারাপ খবর। আমি বলছি সেই মানে ICC মেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল, পুরো টুর্নামেন্টে ভারত কারো কাছে হারেনি, ইন্ডিয়া কারো কাছে হারেনি, অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আমরা কেউ সহ্য করতে পারিনি, ভয়ঙ্কর কষ্টের দিন। সেই কষ্টটা পুষিয়ে গেল T20 ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য লিডারশিপ অফ Rohit Sharma, under the huge performance, the kingly performance batting by King Kohli, and under the supervision of the greatest ever, the legend Rahul Dravid. তাদের নেতৃত্বে, তাদের
তত্ত্বাবধানে ভারত পেল আবার বিশ্বকাপ, T20 বিশ্বকাপ। বিশ্বের মঞ্চে ভারতবর্ষ হলো বিশ্বগুরু। আমরা প্রতিটি ভারতীয় যে যেখানেই থাকি আমরা আনন্দে ফেটে পড়লাম। এই দিন, এই মুহূর্ত আমাদের পাওয়ার মুহূর্ত, এই মুহূর্ত আমাদের সব পেয়েছির মুহূর্ত, সৃষ্টি সুখের উল্লাসের মুহূর্ত। ভারতবর্ষের অনেক কিছু নেই, কিন্তু ভারতবর্ষের অনেক কিছু আছে, তার মধ্যে ক্রিকেট। আজ পারেনি, আমেরিকাকে হারিয়েছে। আমেরিকা আজকে অন্য দিক থেকে অনেক উন্নত হতে পারে। অস্ট্রেলিয়া, যাদেরকে বলা হয় মানে যাদেরকে হারানো যায় না, প্রমাণিত হয়েছে, তাদেরকেও হারিয়ে দিয়েছে। আমাদের কাছে অনেক বড় ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তো বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে আনএক্সপেক্টেড শক। নেক্সট হচ্ছে অপোজিট অফ ব্রেভ। ব্রেভের অপোজিট কি কি আছে? ট্রিভিয়াল, ফিউটাইল, টিমিড আর গ্যালান্ট। দেখো এটা আমরা সবাই জানি, এটা রাইট আনসার টিমিড হবে। কারণ ব্রেভ কথাটার মানে কি? ব্রেভ কথাটার মানে হচ্ছে সাহসী, আর টিমিড মানে হচ্ছে গিয়ে যে ভীতু, যে ভীতু। বাকি অপশন গুলো দেখে নি। ট্রিভিয়াল তুচ্ছ, ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, গ্যালান্ট মানে সাহসী, হ্যাঁ ব্রেভ মানে গ্যালান্ট। তাহলে দেখো আজকের সেশনও আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা ক্যাচ করলাম, যেগুলো আমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। তোমাদেরকে ক্লাসটা দেখতে হবে, সিরিয়াসলি দেখতে হবে, এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসগুলো। চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অন নোটিফিকেশন অবশ্যই প্রেস করো, এবং জানাও তোমাদের ফিডব্যাকটা। কারণ আমি চাইছি 10 আউট অফ 10, হ্যাঁ 10-এ 10, সেই টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া। না আমি কোনো বড় টিচার নই, বিশাল বড় টিচার নই, কোনো ইয়ে নই। আমি তোমার পাশে একটা দাদা, ভাই, বন্ধু হিসাবে ভাবতে পারো, যে তোমার সাথে একটা সাপোর্ট সিস্টেম হয়ে থাকতে চায়। তুমিই ড্রাইভার, আমি জাস্ট হেল্পার। তোমার আলোর পথের যাত্রার সামান্য কোথাও গিয়ে কোনো একটা কোণে হয়তো থাকতে চাই। এই ক্লাসগুলো, এই প্রয়াসগুলো যদি কোনোভাবে তোমাদের কাজে লাগে, সেটাই আমার কাছে চরম পাওয়া। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো, প্রিপারেশন চলতে থাক, ক্লাসগুলো দেখতে থাকো। টাইমটা মনে রাখবে, প্রতিদিন সন্ধ্যে 6টায়, ঠিক সন্ধ্যে 6টায়। কোনো কাজ নেই, আগে ক্লাস, তারপরে বাকি কিছু। সমস্ত সাবজেক্টের প্রিপারেশন চলুক, কিন্তু ইংলিশটা একটু দেখতে হবে। কেন? আমাদেরকে 10-এ 10 পেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, ভালো থেকো, দেখা হচ্ছে পরদিন। থ্যাংক ইউ ভেরি মাচ।